আমাদের ইউটিউবারদের মেচা পড়া সেই বিখ্যাত জাদুকরদের গেম প্লে ক্লিপ। আর এই গেম প্লে ক্লিপ থেকে ওইসব জাদুকরদের ইউআইডি নিয়ে গিয়ে গেমে গিয়ে সার্চ করে দেখবো যে ওইসব জাদুকরদের আইডি কি বর্তমান সময় গেমের ভিতরে অ্যাক্টিভ অনলাইনে আছে, নাকি ওইসব আইডি গুলো গেরিনা ফ্রি ফায়ারকে অনেক আগেই চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছে। আর গাইস, আজকের এই ভিডিওতে আমরা ফ্রি ফায়ার ইতিহাসের এমন কিছু জাদুকরদের ইউআইডি খুঁজে পেয়েছি যে আইডি গুলো এখনো পর্যন্ত গেরিনা ব্যানই করেনি, যা যে কেউ তার নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। কারণ ওইসব জাদুকর এমন এমন ভয়ানক জাদু ব্যবহার করেছিল যা বর্তমান সময় দেখা যায় না বললেই চলে। তো বুঝতেই তো পারতেছো প্রতিবারের মতন ভিডিওটা হতে চলেছে আগুন, সো লেটস বেগুন। তো আমরা প্রথমে দেখতে পাই এখানে বাংলাদেশ টোপন কিন্তু গাছের কভার নিয়ে বসে আছিল, বাট হঠাৎ করে কোথা থেকে জন্য একটা এনিমি ফায়ার দিয়ে এখানে তাকে ফুল ড্যামেজ করে দেয়। সঙ্গে সঙ্গে এখানে সে ওয়াল লাগিয়ে কিন্তু মেডিকেট করা শুরু করে। সে তার এখানে স্পিডটা ফুল করে কিন্তু সামনে একটা ওয়াল লাগিয়ে কিন্তু ওয়ালের কভারে চলে যায়, কিন্তু তার সামনের দিকে ছিল একটা এনিমি। এর জন্য সে মুভ করার জন্য সামনের দিকে একটা ওয়াল লাগিয়ে দেয়। এরপরে সে যখনই আরেকটা সামনের দিকে ওয়াল লাগায় তখনই বাম সাইড থেকে একটা এনিমি এখানে তাকে ফুল ড্যামেজ করে দেয়। আর তার বাম সাইডেও ছিল আরেকটা এনিমি, আর ওই এনিমিটির উপরে উড়ে দৌড়ে সে ফায়ার করা স্টার্ট করে দেয়। আর জনের দিকে কিন্তু মুভ করতেছিল, তার জন্য এখানে যেই সে ওয়ালের কভার থেকে বের হয়ে দৌড়ে যাওয়ার চেষ্টা করে তখনই একটা এনিমি এখানে তাকে ফায়ার করে কিল করে ফেলে। সঙ্গে সঙ্গে স্পেক্টিং চলে আসে আমাদের সেই কাঙ্ক্ষিত জাদুকরের উপরে। কি ভাবতাছো গাইস, একটাই জাদুকর পড়ছে মেসের ভিতরে? না গাইস, এই মেসের ভিতরে যে দুইটা প্লেয়ারকে দেখতে পারতাছো এই দুইজনই ছিল কিন্তু ওই মেসের জাদুকর। সুইচিং স্পিড দেখতে পারতাছো? দেখে তো মনে হচ্ছে স্নাইপার চালাইতে আসে না, মনে হয় MP40 বা অন্যান্য গান চালাইতে আছে। আবার গাইস উড়োধুরা ললিমোটো দিতে আছে। তো চলো গাইস, তাহলে এই জাদুকর আইডিটি নিয়ে গিয়ে গেমে গিয়ে সার্চ করে দেখা যাক যে এই জাদুকর আইডিটি কি বর্তমান সময় গেমের ভিতরে অ্যাক্টিভ অনলাইনে আছে, নাকি অনেক আগেই গেরিনা তার আইডিটা চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছে। যেই আমরা তার আইডিটা গেমে গিয়ে সার্চ করি তখনই আমরা দেখতে পাই প্লেয়ারটা এখানে 17 দিন আগে অনলাইন ছিল। তো চলো তাহলে গাইস প্রোফাইলটাও চেক করে দেখা যায়। যেই আমরা তার এখানে প্রোফাইলের ভিতর ঢুকি দেখতে পাই আইডি লেভেল আছে বর্তমান সময় 24 এবং লাইক আছে 155টা, এবং প্লেয়ারটা তো কোনো রেয়ার ড্রেস আপ পরে নেই। বাট তার আইডিটা ওভারঅল দেখে মনে হচ্ছে এই প্লেয়ারটা শুধুমাত্র জাদু ব্যবহার করার জন্য কিন্তু আইডিটা তৈরি করছিল। বুয়ে পাসের কোনো সিজনেই তেমন একটা কিন্তু এই প্লেয়ারটা গেম খেলেনি। তাছাড়া যদি আমরা এই প্লেয়ারটার ওভারভিউ চেক করি তাহলে আমরা দেখতে পাই এই প্লেয়ারটা বিয়ার র্যাঙ্কে স্কোয়াডে ম্যাচ খেলছে কিন্তু 41টা এবং কিল করেছে 310টা, আর তার হেডশট রেট কিন্তু 40%। তো এখন গাইস তোমরা অনেকেই ভাবতে পারো যে এইডিটা যেহেতু 17 দিন ধরে অফলাইনে আছে সেহেতু মনে হয় এইডিটা অনেক আগেই গ্রিনে ব্যান করে দিয়েছে, কিন্তু গাইস না, এইডিটি কিন্তু এখনো পর্যন্ত ব্যান করা হয়নি। আমরা যদি এই প্লেয়ার এই ওয়েডিটা গেরিনা ফ্রি ফায়ার অফিশিয়াল আইডি চেকারের সাইডে গিয়ে সার্চ করি তখনই আমরা দেখতে পাই গেরিনা এখানে বলতাছে এইডিতে বলে কোনো জাদুই ব্যবহার করা হয়নি। তো তোমাদের এইটা দেখে গেরিনাকে কি বলতে মন চাইতেছে তা গাইস কমেন্টে কিন্তু 2 লাইনে জানিয়ে যেতে পারো। তো গাইস এখানে তোমরা দেখতে পারতাছো আমাদের রাশেদ ভাইও কিন্তু এখানে উড়ে দৌড়ে স্নাইপার কিন্তু সুইচ করতেছিল, তার মানে তোমাদের বুঝতে তো কোনো অসুবিধা নেই, আমাদের রাশেদ ভাইও কিন্তু একজন জাদুকর। তো এখানে বাংলাদেশ টোপন কিন্তু তাকে রিপোর্ট দিতেছিল। এখান থেকে আমরা পরবর্তী জাদুকর এই আইডিটা পেয়ে যাই। যেই আমরা তার এখানে আইডিটা গেমে গিয়ে সার্চ করি তখনই আমরা দেখতে পাই এই প্লেয়ার আইডিটা বর্তমান সময় গেমের ভিতরে অ্যাক্টিভ আছে। কেমনে সম্ভব গাইস? যেখানে আমরা দেখতে পেয়েছিলাম এই প্লেয়ারটা উড়ে দৌড়ে সুইচিং করে স্নাইপিং করতেছিল সেখানে গাইস এখনো পর্যন্ত গেরিনা তার আইডিটা ব্যানই করেনি। আইডি লেভেল এখানে দেখতে পারতেছো 62 হয়ে গেছে এবং এইডিতে লাইক হয়ে গেছে কিন্তু 4018টা। আর ড্রেস আপ কম্বিনেশন দেখে তো বুঝতেই পারতাছো প্লেয়ারটা মোটামুটি কিন্তু ভালোই টপ আপ করে থাকে। তার কাছে কোবরা বান্ডিল, নারুটো বান্ডিল সহ কিন্তু আরো অনেক লেজেন্ডারি বান্ডিল আছে এবং তার আইডির প্রেম লেভেল হয়ে গেছে 6। আর আমরা তার এখানে বুই পাসের লেভেল গুলো চেক করলে দেখতে পাই প্লেয়ারটা প্রথম দিকে তো তেমন কোনো বুই পাস নিত না, বর্তমান সময়ে সে প্রত্যেকটা বুই পাসই কিন্তু পারচেজ করে থাকে। আর এই প্লেয়ারটা মনে হয় এই মাসের বুই পাসটাও নিবে। বাট গাইস এখন আমার মাথায় একটাই প্রশ্ন ঘুরতেছে যে এই প্লেয়ার আইডিতে জাদু ব্যবহার করার পরও এখনো পর্যন্ত তার আইডিটা কেন ব্যান হলো না? তো তোমাদের মধ্যে গাইস কেউ জেনে থাকলে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। ওয়েট গাইস, তোমরা যারা একেবারে কম দামে এবং বিশ্বস্তভাবে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে তাদের জন্য বেস্ট একটা সাইট হতে পারে কিন্তু ব্ল্যাক টপ আপ। কারণ তোমরা এই জায়গায় কম দামে উইকলি মান্থলি থেকে শুরু করে সব ডায়মন্ডই কিন্তু একেবারে স্বল্প মূল্যে পেয়ে যাবে। তো দেরি না করে আমার এই ভিডিওর পিন কমেন্ট থেকে এখন ভিজিট করতে পারো কিন্তু ব্ল্যাক টপ আপ। তো আমরা পরবর্তী ক্লিপে দেখতে পারতাছি কুরুল গেমিং এখানে মনে সুখে কিন্তু স্নাইপার নিয়ে দৌড়ে যাচ্ছিল। হঠাৎ করে দেখতে পাই যে একটা প্লেয়ার কিন্তু এখানে উড়ে উড়ে আসছিল, যা দেখে কুরুল গেমিং ভয়ে কিন্তু সঙ্গে সঙ্গে একটা ওয়াল লাগিয়ে দেয়। এরপরে স্নাইপার দিয়ে সে এনিমিটার গায়ে কিন্তু একটা শট লাগিয়েও দেয়। এরপরে তারা সবাই বুঝতে পারে যে মেসের ভিতরে জাদুকর পড়ছে। এরপরে জাদুকরও কিন্তু তার জাদু দেখানো শুরু করে। আর বলতে না বলতে এখানে তার দুটি টিমই জাদুকরের হাতে নক হয়ে যায়। লাস্টে এখানে বেঁচে ছিল কুরুল গেমিং, সেও কিন্তু এখানে জাদুকরের হাতে মার খেয়ে যায় এবং সে সঙ্গে সঙ্গে কিন্তু ওয়ালও মেরে দেয়। বাট সেই সুরক্ষা আর হলো না, কুরুল গেমিং এর পুলিশ কোডে কিন্তু এই একটা মেরে দেয়। আর এই জাদুকরকে দেখতে পারতাছো উড়ে উড়ে কিভাবে এক একটাকে মারতাছে। অলরেডি এখানে বলতে না বলতে তার 20 কিলের মতন হয়ে গেছে। তো যাই হোক আমরা তার ইউআইডিটি কিন্তু এখানে পেয়ে যাই। তো চলো গাইস তাহলে বেশি দেরি না করে এই ভয়ানক জাদুকর ইউআইডিটা গেমে গিয়ে সার্চ করে দেখা যাক যে তার আইডিটি কি এখনো বর্তমান সময় গেমের ভিতরে অ্যাক্টিভ অনলাইনে আছে, নাকি গেরিনা অনেক আগেই তার আইডিটা চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছে। যেই আমরা তার আইডিটা গেমে গিয়ে সার্চ করি তখনই আমরা দেখতে পাই প্লেয়ারটা কিন্তু এখানে 30 দিন ধরে আনঅ্যাক্টিভ আছে। তার মানে গাইস মনে হয় অনেক আগে আইডিটা ব্যান করে দেওয়া হয়েছে। তো যাই হোক চলো তাহলে আইডিটা এক্সপেক্টিং করে দেখা যায়। যেই আমরা তার এখানে আইডিটা এক্সপেক্টিং করি তখনই আমরা দেখতে পাই এই প্লেয়ার আইডি লেভেল আছে বর্তমান সময় 30 এবং আইডিতে লাইক আছে 749টা। তার মানে গাইস এই প্লেয়ারটা ওই সময় শুধুমাত্র জাদু ব্যবহার করার জন্য কিন্তু আইডিটা খুলছিল। তাছাড়া যদি আমরা এখানে তার ওভারভিউ চেক করি তখনই আমরা দেখতে পাই এই প্লেয়ারটা স্কোয়াডে ম্যাচ খেলছে কিন্তু 110টা এবং টোটাল কিল করছে 2481টা। আর গাইস এখানে আমাদের কাঙ্ক্ষিত জাদুকরের হেডশট রেট আছে কিন্তু 76 পয়েন্টেরও বেশি। আর গাইস যেই আমরা এখানে এই প্লেয়ার ইউআইডিটা ফ্রি ফায়ার অফিশিয়াল সাইটে গিয়ে সার্চ করি তখনই আমরা দেখতে পাই এই প্লেয়ার আইডিটা কিন্তু অনেক আগেই কিন্তু হ্যাক ব্যবহার করার জন্য কিন্তু আইডিটা ব্যান করে দেওয়া হয়েছে।
ওকে, তো আমরা আমাদের এই ক্লিপে দেখতে পারতাছি মানে গেমার 420 আকিব ভাই কিন্তু এখানে লঞ্চ প্যাড মেরে যাইতেছিল, বাট তার পিছনের সাইড থেকে একটা এনিমি এখানে তাকে উড়ে ফায়ার দিয়ে কিন্তু এখানে তার সোনিয়া টাউন করে দেয়। আর বলতে না বলতে সে কিন্তু এখানে 1 সেকেন্ডের ভিতর নক হয়ে যায়। এরই সঙ্গে সঙ্গে তার টিমমেট এখানে ওরিয়ন হয়ে কিন্তু তাকে রিভাইভ করা শুরু করে দেয়। যে এখানে আবির ভাই রিভাইভ হয়ে ওঠে তখন তার টিমমেটকে কিন্তু একটা এনিমি এখানে তাকে নক করে দেয়। আর আবির ভাইও কোনো কিছু বোঝার আগেই তাকেও একটা এনিমি এখানে তাকে নকডাউন করে দেয়। আর সে এখানে কিছুক্ষণের মধ্যে কিন্তু ক্লিয়ার হয়ে যায়। শেষমেশ এখানে বেঁচে ছিল তার একটা টিমমেট, আর তার কাছে ছিল একটা লঞ্চ প্যাড। যে লঞ্চ প্যাডটা মেরে সে সঙ্গে সঙ্গে কিন্তু একটা ভেন্ডিং এ চলে যায়, বাট এখানে ভেন্ডিং পর্যন্ত পৌঁছানোর আগেই তার পিছন দিয়ে একটা এনিমি এখানে তাকে মেরে দেয়। বলতে না বলতে এখানে স্পেক্টিং চলে আসে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রো প্লেয়ারের উপরে। ওরে ভাই রে ভাই, এই প্লেয়ারের স্নাইপিং বিটুকে কেউ হার মানাবে। যেভাবে এই প্লেয়ারটা নন স্কোপ ভাবে সুইচিং করে মারতাছে তা গুলাল মেরেও ঠেকানো যাচ্ছে না। বাট গাইস, এই জাদুকরের ভাগ্য এতটাই খারাপ ছিল যে ম্যাচে লাস্টের দিকে এসে একটা প্লেয়ার তাকে মেরে দেয়। তো যাই হোক গাইস, আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত প্লেয়ার ইউইডিটি কিন্তু পেয়ে যাই। তো চলো তাহলে এবার ইউইডিটা গেমে গিয়ে সার্চ করে দেখা যাক যে এই জাদুকরের আইডিটি কি বর্তমান সময় গেমের ভিতরে অ্যাক্টিভ অনলাইনে আছে নাকি অনেক আগেই তার আইডিটা গেরিনা ব্যান করে দিয়েছে। যেই আমরা তার এখানে ইউইডিটা নিয়ে গেমে গিয়ে সার্চ করি তখনই আমরা দেখতে পাই এই কি প্লেয়ারটা দেখি 30 দিন ধরে আনঅ্যাক্টিভ। তার মানে গাইস মনে হয় এই প্লেয়ার আইডিটি কিন্তু অনেক আগেই গেরিনা ব্যান করে দিয়েছে। তো যাই হোক চলো তাহলে আইডিটা এক্সপেক্টিং করে দেখা যাক। যেই আমরা তার এখানে প্রোফাইলটা এক্সপেক্টিং করি তখনই আমরা দেখতে পাই এই প্লেয়ার আইডি লেভেল আছে বর্তমান সময় 70 এবং লাইক রয়েছে 12722টা। আর এখানে এই প্লেয়ারটা তেমন কোনো তো রেয়ার ড্রেসে পরে নেই, বাট তার হাতে রয়েছে ইনকিউবেটরের একটা এডব্লিউএম এর স্কিন। তো যাই হোক গাইস, এবার আমরা তার বুই পাস লেভেলগুলো চেক করলে দেখতে পাই প্লেয়ারটা বর্তমান সময় তো তেমন কোনো বুই পাস নেয় না। কিন্তু যদি আমরা তার এখানে ইলিট পাসের কথা বলি তাহলে দেখতে পারবে এই প্লেয়ারটা সে তার ইলিট পাস সিজনে মোট 6টা ইলিট পাসই কিন্তু পারচেজ করছে। তাছাড়া আমরা তার এখানে ইলিট পাসের ব্যাচগুলো দেখে বুঝতে পারি প্লেয়ারটা ইলিট পাস সিজনের সময় কিন্তু রেগুলারই গেম খেলতো। বাট দুঃখের বিষয় হলো এই প্লেয়ারটা আইডিতে কিন্তু জাদু ব্যবহার করে ফেলে। এর জন্য গেরিনা তার আইডিটা অনেক আগেই ব্যান করে দিয়েছে, যা তোমরা এখানে স্ক্রিন উপর দেখতেই পারতাছো। তো চলো তাহলে নেক্সট। সেখানে আবির ভাই কিন্তু টিমের মধ্যে একাই বেঁচে আছিল এবং সে উড়ে দূরে মুভমেন্ট করে দৌড়ে যাচ্ছিল। বাট দুঃখের বিষয় এখানে শট লাগিয়ে দেয়, আর বলতে না বলতে আরো একটা শট লাগিয়ে দেয়। এখানেই তাদের ফুল স্কোরটাই কিন্তু ওয়াইপ আউট হয়ে যায়। সঙ্গে সঙ্গে স্পেক্টিং চলে আসে আমাদের সেই কাঙ্ক্ষিত প্লেয়ারের উপরে। প্রথমে এই প্লেয়ারটাকে দেখে তো মনে হচ্ছিল একেবারে নরমাল প্লেয়ার, বাট তার একটু পরেই আমরা দেখতে পাই প্লেয়ারটা উড়ে দূরে সুইচিং করে কিন্তু এখানে ফায়ার করতেছিল। মানছে না কোনো দেয়াল বা গুলওয়াল, যাই মারতেছে সবাই এনিমির গায়ে লাগতেছে। আজ থেকে 2-3 বছর আগে বেশিরভাগ ম্যাচের ভিতরেই এইসব জাদুকরদের দেখা যেত। তো তোমাদের ম্যাচে কি এরকম ধরনের কোনো জাদুকর পড়ছে তা কিন্তু গাইস কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। তো যাই হোক গাইস, আমরা এখানে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্লেয়ার ইউইডিটা পেয়ে যাই। তো চলো তাহলে ইউইডিটা গেমে গিয়ে সার্চ করে দেখা যাক। ইউইডিটা সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি প্লেয়ারটা এখানে 30 দিন ধরে আনঅ্যাক্টিভ। তার মানে গাইস মনে হয় এই প্লেয়ার আইডিটা অনেক আগেই গ্রিনে ব্যান করে দিয়েছে। তো যাই হোক চলো তাহলে এবার আইডির ভিতর ঢুকে দেখা যাক। আইডির ভিতর ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এই প্লেয়ার আইডি লেভেল আছে বর্তমান সময় 55 এবং লাইক রয়েছে 1670টা। আর এখানে এই প্লেয়ারটা তেমন কোনো তো রেয়ার ড্রেস আপ পরে নেই, বাট আমরা তার এখানে বুই পাস লেভেলগুলো চেক করলে দেখতে পাই প্লেয়ারটা সে তার বুই পাস ক্যারিয়ারে কিন্তু কোনো বুই পাসই নেয়নি। আর এই প্লেয়ারটা ইলিট পাস সিজনেও কোনো ইলিট পাস নেয়নি। তার মানে গাইস এই প্লেয়ারটা কিন্তু একেবারে নো টপ আপ প্লেয়ার ছিল। আর যেই আমরা তার ফ্রি ফায়ার অফিশিয়াল সাইটে গিয়ে ওইডিতে সার্চ করি তখনই আমরা দেখতে পাই এই প্লেয়ার আইডিটি কিন্তু এখনো পর্যন্ত ব্যান্ডই করা হয়নি। তার মানে এই প্লেয়ার আইডিটা বর্তমান সময় অফলাইন হয়ে আছে। কিভাবে সম্ভব গাইস? আমরা যেখানে দেখলাম এই প্লেয়ারটা উড়ে হ্যাক ব্যবহার করে এনিমিদের মারতাছিল, সেখানে এই প্লেয়ারটার আইডিটা এখনো পর্যন্ত গেরিনা ব্যানই করেনি। তো আমি আর কিছু গাইস গেরিনাকে বললাম না, বাকিটা তোমরা কমেন্ট বক্সে 2 লাইনে জানিয়ে যেতে পারো। তো এই ক্লিপে আমরা দেখতে পাই টিভি গেমিং ওরূপে টিভি রিমন ভাই এখানে শপিং করতেছিল, বাট হঠাৎ করে এখানে তার দুইটি টিমমেটই নক হয়ে যায়, যা দেখে সঙ্গে সঙ্গে টিভি রিমন ভাই দৌড়ে গিয়ে ওয়াল মেরে তার টিমমেটকে রিভিভ দেওয়ার চেষ্টা করে। বাট তাকেও সেকেন্ডের মধ্যে একটা এনিমি এখানে তাকে নকডাউন করে দেয়। সর্বশেষ বেঁচে ছিল তার একটা টিমমেট, তাকেও একটা এনিমি এখানে তাকে মেরে দেয়। সঙ্গে সঙ্গে এক্সপেক্টিং চলে আসে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রো প্লেয়ারের উপরে। দেখে তো মনে হচ্ছিল একেবারে নুব প্লেয়ার, বাট তার একটু পরে হয়ে যায় প্রো প্লেয়ার। আকাশে উড়ে উড়ে একের পর এক এনিমিদের কিল করতেছিল। ফ্রি ফায়ার ইতিহাসে সবথেকে ভয়ঙ্কর জাদুকর মূলত এইটা, আর এই জাদুকরকে মারা বা থামানো অসম্ভব। তো তোমাদের ম্যাচে কি এরকম ধরনের কোনো ভয়ঙ্কর জাদুকর পড়ছিল তা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলো না। তো যাই হোক আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত প্লেয়ার ইউইডিটি কিন্তু পেয়ে যাই। তো চলো তাহলে এবার ইউইডিটা গেমে গিয়ে সার্চ করে দেখা যাক। যেই আমরা তার ইউইডিটা গেমে গিয়ে সার্চ করি তখনই আমরা দেখতে পাই প্লেয়ারটা দেখি এখানে 30 দিন ধরে আনঅ্যাক্টিভ। গেরি নাকি আইডিটা ব্যান করছে নাকি করেনি, এটা বলার কারণ হলো আগে আমরা কাছে অনেকগুলো আইডি দেখছিলাম যেগুলো কিন্তু 30 দিন ধরে আনঅ্যাক্টিভ, বাট ওই আইডিগুলো কিন্তু গেরিনা এখনো পর্যন্ত ব্যান্ডই করেনি। তাছাড়া তোমরা এই জায়গায় দেখতে পারবে প্লেয়ার আইডি লেভেল আছে বর্তমান সময় 31 এবং আইডিতে লাইক রয়েছে 520টা। আর এই জাদুকর মনে হয় মেয়েদের একটু বেশি পছন্দ করে, যার জন্য নিয়ে আসে মেয়ে ক্যারেক্টার। তেমন তো রেয়ার কোনো ড্রেস আপ পরে নেই, বাট আমরা তার এখানে ইলিট পাসের ব্যাচগুলো চেক করলে দেখতে পাই প্লেয়ারটা তেমন কোনো তো ইলিট পাস সিজনে গেম খেলেনি। মনে হয় এই প্লেয়ারটা আইডিতে হ্যাক ব্যবহার করার জন্য কিন্তু আইডিটা খুলছিল। তাছাড়া আমরা তার এখানে আইডি ওভারভিউ চেক করলে দেখতে পাই এই জাদুকরের হেডশট রেট আছে কিন্তু 98%, যা গাইস কোনো নরমাল প্লেয়ারদের পক্ষে বানানো কিন্তু একেবারেই অসম্ভব। আর যেই আমরা তার ফ্রি ফায়ার অফিশিয়াল সাইটে গিয়ে এডিটে সার্চ করি তখনই আমরা দেখতে পাই এডিটে কিন্তু অনেক আগেই কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে। তো গাইস আমরা টিভি গেমিং এর আরেকটা ক্লিপে দেখতে পাই টিভি রিমন ভাই এখানে কিংফিশার দিয়ে একটা এনিমিকে কিন্তু ফুল ড্যামেজ করে দেয়, বাট এনিমিটার সঙ্গে সঙ্গে ওয়াল লাগিয়ে দেয়। এখানে যেহেতু এনিমিটা ফুল ড্যামেজ আসছিল তার জন্য টিভি রিমন ভাই এখানে ওয়াল লাগিয়ে কিন্তু এনিমিটার উপরে রাশ করে দেয়, কিন্তু এনিমিটা ছিল চালাক, যার জন্য সে পাথরের ওই সাইড থেকে ঘুরে টিভি রিমন ভাই এখানে হেলমেটটা ফাটিয়ে দেয়। যদিও এখানে টিভি রিমন ভাই 75 একটা হেডশট দিছিল, বাট তার হেডশটটা কাজে আসেনি। তার কিছুক্ষণ পরে কিন্তু টিভি রিমন ভাই ক্লিয়ার হয়ে যায়। সঙ্গে সঙ্গে এক্সপেক্টিং চলে আসে তার বেঁচে থাকা দুইটি টিমমেটের উপরে। একজন তো একেবারে জোনের বাইরে ছিল, জোনে এত বেশি কাটতেছিল যে জোনের ভিতরে সে এলিমিনেট হয়ে যায়। শেষমেশ এখানে বেঁচে ছিল তন্ময় দাবর, যে কিনা
জাদুকরের ভয় কিন্তু লুকিয়ে বসে আছিল। যেই সেখানে কভার ছেড়ে জোনের দিকে যাওয়ার ট্রাই করে, সঙ্গে সঙ্গে তার হেলমেটটা কিন্তু একটা প্লেয়ার উড়িয়ে দেয়। সঙ্গে সঙ্গে স্পেক্টিং চলে আসে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রো প্লেয়ারের উপরে। একই প্রো প্লেয়ার যাই মারতেছে তাই লাল। আর গাইস এই প্রো প্লেয়ার কিন্তু ওই সময় 10 কিলো করে ফেলছিল, বাট এই প্রো প্লেয়ারকে ফ্রিজ গ্রেনেড দিয়ে কিন্তু এনিমিরা মেরে দেয়। আর যারা ভাবতেছিল এটা নরমাল লবি, তারা কিন্তু গাইস একেবারেই ভুল। এই লবিটা ছিল 3 থেকে 4 বছর আগেকার গ্র্যান্ড মাস্টার লবি, যা তোমরা এই প্লেয়ারটা সেলফি মোড দেখে বুঝতে পারতাছো। তো চলো তাহলে গাইস দেরি না করে এই প্লেয়ার আইডিটা গেমে গিয়ে সার্চ করে দেখা যাক যে এই লিজেন্ড প্লেয়ার আইডিটি কি বর্তমান সময় গেমের ভিতরে আছে নাকি গেরিনা অনেক আগে চান্দের দেশে পাঠিয়ে দিয়েছে। আইডিটা সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাই প্লেয়ারটা কিন্তু এখানে 30 দিন ধরে আনএক্টিভ। যেই আমরা এখানে এই প্লেয়ারটার প্রোফাইলটা চেক করি তখনই আমরা দেখতে পাই প্লেয়ারটার এখানে আইডি লেভেল হয়ে গেছে 56 এবং আইডিতে লাইক রয়েছে 2699টা। আর যদিও গাইস এই প্লেয়ারটা কোনো রেয়ার ড্রেস আপ পরে নেই, বাট তার পায়ে রয়েছে স্ট্রিট বয় বান্ডিলের জুতা। আর যারা গাইস মোটামুটি ওল্ড প্লেয়ার আছে তারা হয়তো গাইস অনেকেই জানো 2019-20 সালের দিকে জুতাটা কত পপুলার ছিল। তো যাই হোক এখানে এই প্লেয়ারটার হাতে রয়েছে কিন্তু ইভো এক্সিমেট ফুল ম্যাক্স। আর আমরা তার এখানে এলিট পাসের ব্যাচগুলো চেক করলে দেখতে পাই এই প্লেয়ারটা সে তার এলিট পাস সিজনে মোট 5টা এলিট পাস পারচেজ করছে। তাছাড়া আমরা তার আইডিতে তেমন কিছু তো লক্ষ্য করতে পারতাছি না, কিন্তু আমরা তার এখানে আইডির ওভারভিউ চেক করলে দেখতে পাই এই প্লেয়ারটা স্কোয়াডে 260 ম্যাচ খেলছে এবং কিল করছে 898টা এবং তার হেডশট রেট আছে 88%। যা গাইস এই সব জাদুকরদের পক্ষে করা কিন্তু খুব ইজি। তো গাইস এখানে আমরা পরবর্তী ক্লিপের ভিতরে দেখতে পাই মিস্টার ট্রিপলার ভাই ম্যাচের ভিতরে পড়ে যায় একটা জাদুকর, যে কিনা মাটির নিচে গাড়ি চালাইতেছিল আর গাড়ি দিয়ে এক একটা এনিমিকে ছক্কা মারতেছিল। তো আমরা এই জাদুকর ইউআইডিটি কিন্তু পেয়ে যাই। তো চলো গাইস তাহলে আইডিটা গেমে গিয়ে সার্চ করে দেখা যায়। যেই আমরা এখানে প্লেয়ারটার ইউআইডিটা গেমে গিয়ে সার্চ করি তখনই আমরা দেখতে পাই কি আমাদের সামনে তো কোনো আইডি আসতেছে না, ইউআইডিতে তো কোনো ভুল নেই। গেরিনা মনে হয় আইডিটি একেবারে গেম থেকে উধাও করে দিয়েছে। বাট গাইস যখনই আমরা ফ্রি ফায়ার অফিশিয়াল সাইটে গিয়ে ইউআইডিটি সার্চ করি তখনই গাইস আমরা দেখতে পাই এই আইডিটা বলে অনেক আগেই কিন্তু হ্যাক ইউজ করার জন্য ব্যান করে দেওয়া হয়েছে। ভাই রে ভাই কুছভি গেমের ভিতরে তো আইডিটা পেলাম না, বাট এখানে সেই আইডিটার খোঁজ ঠিকই পেলাম। ওকে চলো তাহলে নেক্সট। তো আমরা এই ক্লিপে দেখতে পাই কাবু ভাই রিভে পেতে না পেতেই কি জন্য এখানে তাকে আকাশে বসে কিন্তু তার হেলমেটটা উড়িয়ে দেয়। শেষমেশ এখানে বেঁচে ছিল তার জোন পুষার, আর এই জোন পুষারের কাছে ছিল না কোনো টোকেন, এর জন্য সে ফ্রি রিভাইভ নিতে গিয়ে কিন্তু শহীদ হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে স্পেক্টিং চলে আসে কিন্তু একটা র্যান্ডম স্কোয়াডের উপরে। এর কিছুক্ষণ পরে একটা প্লেয়ার এই স্কোয়াডের প্লেয়ারদের একেবারে নাজেহাল অবস্থা করে দেয়। এই স্কোয়াডের একের পর এক প্লেয়ার নক হতে থাকে। শেষমেশ বেঁচে ছিল এই প্লেয়ারটা, তাকেও একটা প্লেয়ার এখানে এডব্লিউ এর হেডশট মেরে কিন্তু এখানে কিল করে ফেলে। স্পেক্টিং চলে আসে আমাদের সেই কাঙ্ক্ষিত জাদুকরের উপরে, যে কিনা ওই ম্যাচের ভিতরে একলাই 17টা কিল করে ফেলেছিল। স্নাইপার তো না মনে হয় এসএমজি গান চালাইতে আছে। তো এখানে আমরা কিন্তু তার ইউআইডিটা পেয়ে যাই। তো চলো গাইস তাহলে আইডিটা গেমে গিয়ে সার্চ করে দেখা যায় জাদুকর কি এখনো বর্তমান সময় গেমের ভিতরে অ্যাক্টিভ অনলাইনে আছে নাকি অন্যান্য প্লেয়ারদের মতন তার আইডি ব্যান করে দেওয়া হয়েছে। ইউআইডিটা সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাই প্লেয়ারটা কিন্তু এখানে 30 দিন ধরে আনএক্টিভ এবং যেই আমরা তার এখানে প্রোফাইলের ভিতরে ঢুকে দেখতে পাই আইডি লেভেল আছে বর্তমান সময় 72 এবং লাইক রয়েছে 14945টা। আর এই প্লেয়ারটার ড্রেস আপ কম্বিনেশন দেখে তো মনে হচ্ছে এই প্লেয়ারটা তেমন কোনো টপ আপ করে না, বাট তার হাতে রয়েছে ইভো এমপি5। তাছাড়া যদি আমরা এই প্লেয়ারটার বুই পাসের লেভেলগুলো চেক করি তখনই আমরা দেখতে পাই এই প্লেয়ারটা কিন্তু কোনো বুই পাসই পারচেজ করতো না। আর যদি ইলিট পাসের কথা বলি তাহলে তোমরা দেখতে পারবে এই প্লেয়ারটা সে তার ইলিট পাস ক্যারিয়ারে মোট 9টা ইলিট পাস নিয়েছে। আর যখন আমরা ফ্রি ফায়ার অফিশিয়াল সাইটে গিয়ে ইউআইডিতে সার্চ করি তখন আমরা দেখতে পাই এই প্লেয়ারটার আইডিটি কিন্তু অনেক আগেই ব্যান করে দেওয়া হয়েছে। অলরাইট গাইস তো এই ছিল আজকের ভিডিওটা যখন এই পর্যন্ত দেখছো তাহলে তোমাদের কাছে ভিডিওটা কিন্তু একটু হলেও ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আজকের এই ভিডিওর জাদুকরদের মতন তোমাদের ম্যাচের ভিতরে কি কোনো জাদুকর পড়ছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে